স্বাগতম সবাইকে আজকের এই নতুন বিশ্লেষণে। আজ আমরা এমন একটা সোর্স মেটেরিয়াল বা উৎস নিয়ে কথা বলবো যেটা পবিত্র কোরআনের ওই রহস্যময় বিচ্ছিন্ন অক্ষরগুলোর একদম অন্যরকম, বলা যায় একটা গূঢ় বা এসোটেরিক ব্যাখ্যার দাবি করে। সাধারণত আমরা যেভাবে আক্ষরিক অর্থগুলো দেখি, এটা তার চেয়ে বেশ আলাদা। এই আধ্যাত্মিক দর্শনটা আসলে বেশ ভাবনার খোরাক যোগায়। তো চলুন আর দেরি না করে সরাসরি এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো আমাদের আজকের আলোচনার মূল ধাপগুলো হলো, প্রথমে বিচ্ছিন্ন অক্ষরের রহস্য, এরপর এএলএম আর এএলআরএম এর অর্থ উদ্ধার, তারপর এএলআরএ এবং নতুন কিতাব, এরপর ঐশী আলোর ধারণা এবং একদম শেষে অদৃশ্যের চাবিকাঠি। এই কাঠামোর ওপর ভিত্তি করে আমরা অতীতের নবীদের মতবাদ থেকে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী পর্যন্ত পুরো ব্যাপারটা ধাপে ধাপে এক্সপ্লোর করব। আচ্ছা, শুরুতেই চলে আসছি আমাদের প্রথম পর্বে, বিচ্ছিন্ন অক্ষরের রহস্য। এই গূঢ় মতবাদের আসল ভিত্তিটা ধরতে হলে আমাদের মূলত তিনটে নির্দিষ্ট সেটের দিকে নজর দিতে হবে। এগুলো হলো আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা এবং আলিফ লাম রা। এখন প্রশ্ন হলো, কুরআনে তো কাফ বা সোয়াদের মতো আরো অনেক বিচ্ছিন্ন অক্ষর আছে, তাই না? কিন্তু আমাদের আজকের উৎস উপাদানে দাবি করা হয়েছে যে এই নির্দিষ্ট তত্ত্বে অন্য অক্ষরগুলোকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের পুরো বিশ্লেষণটাই ঘুরপাক খাবে মূলত এই তিনটে প্রধান পিলারের লুকানো অর্থ খোঁজার চারপাশে। এই সোর্সটা শুরুতেই বেশ চমকপ্রদ একটা ভাষাতাত্ত্বিক বা লিঙ্গুইস্টিক দাবি করে বসে। কিতাব বা বই শব্দটা শুনলেই তো আমাদের চোখের সামনে ছাপানো কোনো বইয়ের পাতা ভেসে ওঠে। কিন্তু এই এসোটেরিক ব্যাখ্যা বলছে ভিন্ন কথা। তাদের মতে এই নির্দিষ্ট আয়াতগুলোতে কিতাব বলতে কোনো ফিজিক্যাল বই বা ছাপাখানায় তৈরি গ্রন্থকে বোঝানোই হয়নি, বরং এটা নির্দেশ করছে এমন এক গভীর লুকানো আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডারকে। এই পার্থক্যটা মাথায় রাখা খুব জরুরি, কারণ পুরো মতবাদটাই দাঁড়িয়ে আছে এই ধারণার উপর যে আসল কিতাবটা বাহ্যিক নয়, বরং সেটা মানুষের ভেতরের এক গূঢ় ব্যাপার। আর ঠিক এই জায়গাটাতে আরবি তিলকা শব্দটির ব্যবহার চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। সূরা রাদের ব্যাখ্যায় বলা হচ্ছে, তিলকা শব্দটা সাধারণত দূরের কোনো কিছুকে বোঝাতে ব্যবহার করা হয়। কাছের কিছু বোঝাতে তো হাজা ব্যবহৃত হয়, তাই না? তো এই ব্যাখ্যা অনুযায়ী আলিফ লাম মিম রা বা এএলএমআর অক্ষরগুলো হাতের কাছের কোনো ছাপানো পৃষ্ঠার দিকে ইঙ্গিত করছে না, বরং এটা নির্দেশ করছে দূরবর্তী কোনো এক ভিন্ন জ্ঞানের কিতাবের দিকে, যা হয়তো এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। এবার আমরা যাব দ্বিতীয় পর্বে, এএলএম এবং এএলএমআর এর অর্থ উদ্ধার। নিরপেক্ষভাবে দেখলে বোঝা যায় যে এই মতবাদ প্রথম দুটো সেটের মধ্যে খুব স্পষ্ট একটা সীমারেখা টেনেছে। যেমন ধরুন আলিফ লাম মিম বা এএলএম, এটাকে এখানে মানুষের ভেতরে প্রবৃত্তি বা নিম্ন সত্তার এক ধরনের সাধারণ আধ্যাত্মিক পরিশুদ্ধি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে অলৌকিক কিছু নেই। অন্যদিকে আলিফ লাম মিম রা বা এএলএমআর কে দেওয়া হয়েছে সম্পূর্ণ আলাদা একটা অলৌকিক মাত্রা। সোর্সে এটাকে বর্ণনা করা হয়েছে এমন এক শক্তিশালী কিতাব হিসেবে যা স্রষ্টার সাথে মানুষের হৃদয়ের সরাসরি সংযোগ স্থাপন করে। সাধারণ পরিশুদ্ধির চেয়ে এটা অনেক অনেক উচ্চ স্তরের একটা ব্যাপার। তো উৎসটি একটা ঐতিহাসিক টাইমলাইন বা সময়রেখা টেনে দাবি করছে যে যুগে যুগে এই গূঢ় জ্ঞান বিবর্তিত হয়েছে। তাদের ভাষ্যমতে হযরত মূসা এবং ঈসা নবীর সময় এটা ছিল কেবল পরিশুদ্ধির সে এএলএম মতবাদ, কিন্তু পরে আধ্যাত্মিকতা যখন আরো উচ্চতর স্তরের দরকার পড়ল, তখন প্রকাশ পেল স্রষ্টার সাথে সরাসরি সংযোগের সেই অলৌকিক এএলএমআর মতবাদ। এই দাবি অনুযায়ী মানব জাতির আধ্যাত্মিক বিবর্তনের সাথে সাথে এই জ্ঞানের স্তরও নাকি বদলেছে। চলুন এবার তৃতীয় পর্বে ঢোকা যাক, এএলআরএ এবং নতুন কিতাব। এখানে একটা বেশ তাৎপর্যপূর্ণ উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে, যা ইমাম জাফর আস সাদিকের বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হচ্ছে, ইমাম মাহদী যখন আসবেন তিনি একটি নতুন নির্দেশ এবং নতুন কিতাব নিয়ে আসবেন।
এই উদ্ধৃতিটাকে ভিত্তি করে উৎসটি যুক্তি দিচ্ছে যে একটা আসন্ন মতবাদ বা নতুন কিতাব আসতে চলেছে, যেটা প্রচলিত ধর্মগ্রন্থের সম্পূর্ণ বাইরের কিছু নয়, আবার ঠিক হুবহু প্রচলিত রূপটাও নয়। তাদের দাবি এটা সম্পূর্ণ নতুন এক আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি যা আগের মতবাদগুলোর শূন্যস্থান পূরণ করবে। ঠিক এই পর্যায়ে এসে সোর্সটি বেশ যৌক্তিক আর কৌতূহল জাগানো একটা প্রশ্ন তোলে। যদি সত্যি এমন কোনো নতুন আধ্যাত্মিক নির্দেশনার আগমন ঘটে, তবে ধর্মগ্রন্থে সরাসরি সে আসন্ন ব্যক্তিত্বের কোনো নাম নেই কেন? একটা দীর্ঘ আধ্যাত্মিক ঐতিহ্যে নবীদের নাম উল্লেখ থাকার যে প্রথা আমরা দেখি, সেখানে এমন যুগান্তকারী একজনের সুস্পষ্ট উল্লেখ না থাকাটা সত্যি ভাবনার বিষয়, তাই না? মতবাদটি কিন্তু এর একটা সুনির্দিষ্ট উত্তরও দিচ্ছে। বলা হচ্ছে, যেহেতু নবুয়তের ধারা শেষ হয়ে গেছে, তাই নতুন করে কোনো নবীর নাম আর আসবে না। কিন্তু এর বদলে যা হবে তা হলো ধারাবাহিক কিছু ঐশী নিদর্শন প্রকাশ পেতে থাকবে। আর এই নিদর্শনগুলো দেখা যাবে বিশাল আকাশমণ্ডলীতে এবং স্বয়ং মানুষের ভেতরে, এবং সেটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না মানবজাতি এই সত্যকে নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারছে। অর্থাৎ ব্যক্তির নামের চেয়ে এখানে নিদর্শনের উপরই বেশি জোর দেওয়া হয়েছে। এই জায়গায় এসে ঐতিহাসিক সব অলৌকিক ঘটনা আর চলমান নিদর্শনের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য টানা হয়েছে। মুসা নবীর লাঠি বা ইব্রাহিম নবীর আগুনের মতো মিরাকেলগুলো ছিল এককালীন, মানে একবার ঘটেছে আর কেবল সেই সময়ের মানুষরাই তা দেখতে পেয়েছে। কিন্তু এই উৎসটি দাবি করছে যে ইমাম মাহাদি এবং গোহার শাহের নিদর্শনগুলো, যেমন ধরুন সূর্য, চাঁদ বা মানুষের হৃদয় প্রতিচ্ছবি ভেসে ওঠা, এগুলো হলো এক নিরবচ্ছিন্ন আর চলমান প্রক্রিয়া, যা কিনা দীর্ঘ সময় ধরে মানুষকে আধ্যাত্মিক বার্তা দিয়ে যাবে। এবার আমরা আলোচনা করব আমাদের চতুর্থ পর্ব, ঐশী আলোর ধারণা নিয়ে। দি রিলিজন অফ গড বা দ্বীনে ইলাহি নামের গ্রন্থটির মতবাদ অনুযায়ী কিছু মানুষকে পূর্ব নির্ধারিত বিশ্বাসী বলা হয়েছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে এই মানুষগুলো হয়তো খুব প্রতিকূল পরিবেশে জন্ম নিতে পারে, অথবা হয়তো সম্পূর্ণ মানবসৃষ্ট কোনো ধর্ম বা সম্প্রদায়ের অনুসারী হতে পারে, কিন্তু তা সত্ত্বেও কেবল নিজেদের ভেতরের অদম্য আর তীব্র আকাঙ্ক্ষার কারণেই তারা শেষ পর্যন্ত স্রষ্টাকে খুঁজতে থাকে। আর এই খোঁজার চূড়ান্ত পরিণতি হিসেবেই তাদের ভেতরে প্রবেশ করে এক ঐশী আলো, যার মাধ্যমে তারা আধ্যাত্মিক জ্ঞানালোক বা এনলাইটমেন্ট লাভ করে। এই ধারণাটা আর একটু পরিষ্কার করতে উৎসটি গৌতম বুদ্ধের একটা উদাহরণ টেনে এনেছে। দাবি করা হয়, স্রষ্টার প্রতি প্রবল আকাঙ্ক্ষাতে বুদ্ধ তার রাজকীয় জীবন ত্যাগ করেছিলেন। এরপর গহীন জঙ্গলে দীর্ঘদিন না খেয়ে থাকার ফলে তার ভেতরের নেতিবাচক শক্তিগুলো দুর্বল হয়ে পড়ে। আর ঠিক তখনই কোনো বাহ্যিক ধর্মীয় অনুশাসন ছাড়াই সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে ওই ঐশী আলো তার সত্তায় প্রবেশ করে। তখন আকাশ থেকে আসা এক অদৃশ্য কণ্ঠস্বর তাকে বুদ্ধ বা আলোকিত হিসেবে ঘোষণা দেয়। এরকম আরও একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের। উৎসটিতে দাবি করা হয় যে কালিমার ঠিক অর্ধেক অংশ পাঠ করার মাধ্যমে তিনি ঐশী আলো লাভ করেছিলেন, আর এই আলোই পরবর্তীতে শেষ নবীর প্রতি তার মনে এক স্বতঃস্ফূর্ত ভালোবাসা তৈরি করে। এর মূল বক্তব্যটাই হলো, এই গূঢ় প্রেমে কোনো জোরপূর্বক প্রচেষ্টার দরকার হয় না। ঐশী আলো একবার অন্তরে প্রবেশ করলে তার সম্পূর্ণ নিজের শক্তিতে একদম অনিচ্ছাকৃতভাবেই একটা গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি করে ফেলে। আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে, পর্ব 5, অদৃশ্যের চাবিকাঠি। সোর্সটিতে ব্যাংককে হওয়া নির্দিষ্ট একটা আধ্যাত্মিক পরীক্ষার কথা উল্লেখ আছে। সেখানে দাবি করা হয়েছে, প্রচলিত আল্লাহ জিকিরের মাধ্যমে স্রষ্টার সাথে একটা সাধারণ সংযোগ তৈরি হয় ঠিকই, কিন্তু রারিয়াজ নামের এক বিশেষ জিকির মানুষের ভেতরে নাকি এক অদ্ভুত চৌম্বকীয় আকর্ষণ তৈরি করে। এটা একজন মানুষকে খুব স্বতঃস্ফূর্ত আর অপ্রতিরোধ্যভাবে ঐশী উৎসের দিকে টেনে নেয়, এবং দাবি করা হচ্ছে এই পদ্ধতিটা প্রচলিত পদ্ধতির চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ডিরেক্ট।
তো এই পুরো বর্ণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর চূড়ান্ত বিষয়টা হলো আলিফ লাম রা বা এএলআরএ। এএলআরএ কে এখানে সর্বোচ্চ মতবাদ এবং অদৃশ্যের চাবিকাঠি হিসেবে দাঁড় করানো হয়েছে। বলা হচ্ছে এটা কোনো সাধারণ জ্ঞান নয়, বরং এমন এক শক্তিশালী আধ্যাত্মিক বীজ বা ভোকাল স্পিরিট যা কেবল সেই সব আকাঙ্ক্ষী আর যোগ্য মানুষদের অন্তরই দেওয়া হয় যারা সত্যি সত্যের সন্ধানে ব্যাকুল। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে 1993 সালের ব্র্যাডফোর্ডের এই ভবিষ্যৎবাণীটি আমাদের একটা আসন্ন ঝড়ের গভীর সতর্কতা দিচ্ছে। বলা হচ্ছে বড় বড় স্তম্ভগুলো স্থানচ্যুত হবে, কিন্তু মাটি তাদের পা শক্ত করে ধরে রাখবে। এই রূপক কথাগুলোর মানে হলো পৃথিবীতে যখন চরম কোনো আধ্যাত্মিক বা বৈষয়িক সংকট নেমে আসবে, তখন কেবল এই গূঢ় জ্ঞান আর অদৃশ্যের আলোর সাথে যুক্ত থাকা মানুষেরাই অবিচল থাকতে পারবে। আর এই ভাবনা জাগা নিয়ে প্রশ্নটা দিয়ে আমরা আজকের বিশ্লেষণ শেষ করতে চাই। যখন সেই রূপক ঝড় আসলেই আসবে, তখন জ্ঞানের ভিত্তি কি শুধুই প্রথাগত ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে থাকবে, নাকি অদৃশ্যে সেই লুকানো আলোর অনুসন্ধানে? প্রথাগত ধর্মগ্রন্থ আর এই এসোটেরিক নির্দেশনার মাঝের সীমানাগুলো সত্যি দারুণ কৌতুকোদ্দীপক আর গভীর ভাবনার বিষয়। আশা করি আজকের এই নিরপেক্ষ আলোচনাটি নতুনভাবে চিন্তা করার অনেকগুলো পথ খুলে দেবে।